আমি সরি, মানে আজকেও আজকেও দেরি হয়ে গেল। আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ। কি হয়েছে আঙ্কেলের? পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। আঙ্কেল তো অসুস্থ, মানে ওই আমার যদি আবার মানে আমি তো এমনি ইচ্ছে করে দেরি করি না, কোনো কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো এই অবস্থায় কল দেওয়া তো ঠিক হবে না। তাছাড়া ইমার্জেন্সিতেও যদি বের হওয়া লাগে তখন ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা থাকলে। আপনার ফোনটা দিন। থ্যাংক ইউ। বাড়িওয়ালার মেয়ে, বাড়িওয়ালা। কানন, আমার নাম কানন। হ্যালো, আমি অফিক, আপনাদের চিলেকোঠার। সরি, একটু দেরি হয়ে গেল। প্রতিদিন এমন দেরি করে ফেরেন কেন? আগে ফিরতে পারেন না? জানেন তো বাসার গেট 11টার সময় বন্ধ হয়। গেট 11টার সময় বন্ধ না করলেও তো পারেন। এটা বাসার নিয়ম। আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে রেপ হয়েছে। মানে মানে আর কি, ওই 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, দেরি করে ফিরেছে, বাড়ির গেট খুলেনি। মেয়েটা বান্ধবীর বাসে যাওয়ার পথে রেপ হয়েছে। সরি, এটার এখন কি অবস্থা? এটা আমরা বলি না যে মেয়েটার দরকার কি ছিল এত রাত্রেবেলা ওইখানে যাওয়ার, এত রাতে ঘোরাঘুরি করার, বাইরে থাকার? আচ্ছা, একটা কথা আমাকে বলেন তো, মানে এটা মেয়ে যেই হোক যাই হোক, ধরলাম একটা পতিতা হোক, কারণ কি অধিকার আছে তার অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়ার? সরি, আমি আপনার সাথে ওভার করছি, আপনার খামাখা। আমি বুঝতে পারছি। কারণ জানি তো তাহলে কেন? আসলে আমি সত্যিটা রাখতে পছন্দ করি না, চেপে রাখতে ইচ্ছে করে না। আর কতটুকু বা সত্যি লিখতে পারি বলেন আঙ্কেল? আর যখন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে লিখবেন, সেটা আমাদের উপকারে আসবে? আপনি কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান, নাকি অপেক্ষা করতে ভয় পান? আর অপেক্ষা অপেক্ষা করতে করতে তো একটা জীবনই কেটে গেল। সরি, আজকেও লেট হয়ে গেল। এত বই সময় সমুদ্রে ডুবে আছে, কিন্তু এক মুহূর্ত সময় নেই। কাজের চাপে নীলক্ষেতের দিকে যাওয়াই হয় না, আজকে গেলাম তাই নিয়ে এলাম। শহীদুল জহির আমার ভীষণ পছন্দের। দৌড়ু নদীর হাওয়া, সে রাতে পূর্ণিমা ছিল। আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। বললাম আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল না থাকলেও আমার কাছে আছে। অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছে ভীষণ অচেনা ও একা। দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। আপনি আরে আর কোনো সমস্যা আচ্ছা, আমার কাছে- আমাকে আপনি আচ্ছা, কেন কোনো কষ্ট সমস্যা করছেন? নেই, চলুন। হ্যালো, হ্যালো, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরো দেরি হবে? আমি বাসাতেই। কখন ফিরেছেন? আমি দেরি হয়নি, শরীর ভালো না। কি হয়েছে? জ্বর, যে কালকে বৃষ্টি ভিজেছে, জ্বর চলে এসছে। কত জ্বর? আপনি থার্মোমিটার নেই? ওষুধ তো কোনো খাননি তাই না? ওষুধ লাগবেন, ঠিক হয়ে যাবে। আসছেন? দরজা কিরকম খোলাই রাখেন? কারেন্ট চলে, আমিও আসলাম আর কারেন্টও চলে গেল। মনটা যায়। আপনার কিছু করতে হবে না, আমাকে বলুন মোমবাতি কোথায় আছে। কই যান? এই তো বাসে যাচ্ছি। এই রোদ গরমে হেঁটে হেঁটে যাচ্ছেন, রিক্সা নিলেও তো পারতেন। আসেন, আমি আপনাকে নামিয়ে দিই। না না, দরকার হবে না, আমার হাঁটতে ভালো লাগে, আমি হেঁটে যেতে পারবো। এটা কি ফুলের গাছ? বেলি ফুলের। তো অনেক ছোট, ফুল ফুটবে? যত্ন বেলি করতে যত্ন নিলেই ফুল ফোটে। সবার জন্য ফোটেন। আপনি এই পর্যন্তই থাকেন, আর আগে তো হবে না। আমি ওই সামনের স্টপেজে নেমে যাবো আর কি, মানে আমার কাজ আছে একটু সামনে। বসেন। না বেশ সামনেই। কেমন আছেন? ভালো, আপনি ভালো? ভালো। অনেকদিন দেখা হয় না, ব্যস্ত বুঝি? একটু। আপনার রিপোর্টে তো খুব ভালো সাড়া ফেলেছে দেখলাম। হ্যাঁ, ওই রেপিস্ট ধরা পড়েছে। বাহ, খুব ভালো। আপনি তো খুব হতাশ ছিলেন, এখনো কি বিট চেঞ্জ করবেন? না, ওই আসবার পথে বেলি ফুলের মালা পেয়েছি, আপনার জন্য নিয়ে আসি, খোপায় পড়বেন। আনতে হবে না। বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, ঘরে ফেরা ছাড়া আপনার সবকিছুতে তাড়াহুড়া? বুঝিনি। ফুল ফোটার জন্য বসন্তের অপেক্ষা করতে হয়, সময়ের আগে কিছু ফোটে না। হ্যাঁ। শুনুন, আজ আপনি দেরি করে আসবেন। না না, আজও দেরি করে ফিরবো না, এখন থেকে আগেই আসার চেষ্টা করবো। না, আজ আপনি দেরি করে আসবেন। বললাম তো আমার দেরি হবে না। আমি বললাম আজ আপনি দেরি করে আসবেন। কেন? বাবা ঢাকার বাইরে গেছেন, আজ ফিরবেন না, তাই আজ আপনি দেরি করে আসবেন।